বর্তমানে আমাদের রাজ্যের যা শিক্ষার অবস্থা, নতুন সরকারের কাছে অনুরোধ, সবার আগে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। দেখুন, ভাতা অন্যান্য উন্নয়ন সেগুলো তো থাকবেই। শিক্ষা এমন একটা জিনিস, আমার আপনার সব পরিবারের সন্তানদের কিন্তু সঠিক শিক্ষা থাকলে তবেই কাজ বা অন্য কিছু জোটে। যদিও সরকারি চাকরির দুর্নীতি কিন্তু আমরা দেখেছি, মানে অকল্পনীয়। তো শিক্ষার কি কি উন্নতি দরকার? শিক্ষাটা অনেকটা কমায় ঠেলে দেওয়া হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে। সেটাকে যদি খুব গুরুত্ব এক্ষুনি না দেওয়া হয়, ভবিষ্যতে কিন্তু আমার আপনার ঘরের সাধারণ সন্তানরা, গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলের ওপরেই নির্ভর করে, তারা কিন্তু যাবে, মিড ডে মিল খাবে, চলে আসবে, কিচ্ছু শিখবে না। তখন ওই নেতার পেছনে ঝান্ডা নিয়েই কিন্তু ঘুরতে হবে। সেটা বাঁচানোর জন্য সরকারের কাছে অনুরোধ, ইমিডিয়েট শিক্ষা ব্যবস্থা সংস্কার করুন। কোনগুলো? প্রথমত, গ্রামের স্কুলগুলোতে শিক্ষকের চরম সংকট। শিক্ষক নিয়োগ তো খুব কম হয়েছে, যা হয়েছে তাতে এমন ঘাবলা ইতিহাস হয়ে আছে পশ্চিমবঙ্গে যে 26,000 শিক্ষকের চাকুরি চলে গেছে, 32,000 সুতোয় ঝুলছে। এ লজ্জা জাতির লজ্জা হয়ে দাঁড়িয়েছে। কিছু চুরি, কিছু দুর্নীতি, কিছু আমলা, কিছু নেতা, কিছু মানে মিডলম্যান, এদের জন্য আর কিছু অসাধু শিক্ষক যারা শিক্ষকের নামকে কলঙ্কিত করেছে, তাদের জন্য আজকে কিন্তু গ্রাম বাংলার স্কুলগুলোতে যেয়ে দেখুন, 1000 স্টুডেন্ট, 10টাও টিচার নেই। আবার উল্টো চিত্র দেখবেন, শহরের স্কুলে বিভিন্ন দুর্নীতি করে বদলি করে সব শহরে এসছে। হ্যাঁ, আমি সচেতনভাবেই বললাম। জানেন না, স্পেশাল গ্রাউন্ড নামে একটি ট্রান্সফার চালু হয়েছিল বিগত সরকারের আমলে। সেখানে কিভাবে টাকা দিয়ে বহু শিক্ষক শিক্ষিকা বদলি হয়েছেন। ফলে গ্রামের স্কুলগুলোতে ইমিডিয়েট যদি শিক্ষক না থাকে, ছেলেমেয়েরা কার ভরসায় যাবে? খুব স্বাভাবিকভাবে শিক্ষক নিয়োগটা খুব জরুরি। আর দুর্নীতিমুক্ত নিয়োগ হোক মেধার মধ্যে দিয়ে। শিক্ষকতা পেশায় অন্তত এই দুর্নীতিটা বন্ধ করুন। এনিহাউ, যে কোনো মূল্যে বেকার ছেলেদের সুযোগ দিন, যারা মেধাবী তারা পাক। তাতে আমার বাড়ির ছেলেটা না পেয়ে তার চেয়ে বেশি মেধাবী একজন পেলেও কিন্তু একটা শান্তি। যখন আমার বাড়ির মেধাবী ছেলেটা পেল না, কিন্তু তার চেয়ে অনেক পিছিয়ে পড়া একটি ছেলে শুধু টাকার বিনিময়ে, রাজনীতির বিনিময়ে যদি চাকরি পায়, সেটা কিন্তু শিক্ষাকে ক্ষতি করে। আর বদলি ব্যবস্থা চালু করুন। গ্রাম থেকে, গ্রামের স্কুলগুলো যদি শিক্ষক সংকট থাকে, শহরের স্কুলে যদি বেশি শিক্ষক থাকে, সেখান থেকে ট্রান্সফার করুন ইমিডিয়েট। একটা সুষ্ঠু বদলি নীতি আনুন। শেকড় গজানো বন্ধ করুন। কিছু কিছু জায়গায় কিছু কিছু টিচাররা দিনের পর দিন তারা একই স্কুলে চাকুরি করছেন, সে যুগ চলে গেছে। এখন সব জায়গায় বদলি চলছে। বদলি ব্যবস্থা একটা সুনির্দিষ্ট নিয়ম, সেটা যেন প্রতিহিংসা পরায়ণ না হয়। এই রাজনৈতিক দলের সমর্থক হলে তাকে দূরে বদলি করব, সেটা নয়। একটা সুস্থ নীতি, একজন শিক্ষক একটা স্কুলে 5 বছর বা 7 বছর থাকলে তার বদলি অনিবার্য করা হোক, এমন একটা নীতি আনা হোক। আমি নিজে শিক্ষকতার সাথে যুক্ত হয়ে এই নীতিকে আমি সমর্থন করছি, এবং এটা ইমিডিয়েট দরকার। না হলে গ্রাম শহরের এই তফাৎ কিন্তু ঘোচানো যাবে না। এরপরে কি? বই, সরকারি বইগুলো ইমিডিয়েট পাল্টানো দরকার। প্রাথমিক স্তরে 1 থেকে 8 পর্যন্ত সরকারি বইগুলো জঘন্য বললেও খারাপ। ওই বইগুলো ছাত্ররা পড়ে না কিছু শিখতে পারবে, না শিক্ষক ওটার থেকে পড়াতে পারে। এই মোটা মোটা বই, ওর মধ্যে কিচ্ছু নেই। আপনাদের বাড়িতে যদি কোনো সন্তান থাকে, পড়ে, আপনাদের বাড়ির যদি না পড়ে, অন্য কোনো পাশের বাড়ির প্রতিবেশীর বিজ্ঞান ইতিহাস বইগুলো একবার পড়ে দেখবেন তো আপনি। 7 পাতা 10 পাতা পড়েও একটা প্রশ্ন পাবেন না। কি লিখেছে, কেন লিখেছে, ঈশ্বর জানে। যারা লিখেছে সে মহাপণ্ডিতরাই জানে। বই হবে অল্প পৃষ্ঠা থাকবে বাচ্চাদের, ও বইটা দেখে প্রথমেই ছেলে মেয়ে ঘাবড়ে যাচ্ছে। আর সেটা পড়ে কিচ্ছু তথ্য নেই, কোনো বিষয় নেই, শুধু গল্পের আকারে ওই বললো, সে তাই বললো, কি বললো, কেন বললো, ঈশ্বর জানে, এরাই জানে। এই বইগুলো ইমিডিয়েট বাতিল করে তথ্যনিষ্ঠ, সঠিক, অল্প পৃষ্ঠাযুক্ত বই আনা খুব দরকার। বইগুলো, অঙ্ক বইগুলো দেখবেন 5 7 2 দিন পর ছিঁড়ে যাচ্ছে। এই মোটা বই, এই বইয়েও আমার মনে হয় কিছু না কিছু একটা দুর্নীতির জায়গা রয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু বই হবে উন্নত, ছেলেমেয়েরা যে অল্প বিষয় পড়বে, সেখানে তথ্য পাবে, শিক্ষকও সঠিকভাবে পড়াতে পারবে, ছাত্রছাত্রীরাও সঠিকভাবে শিখতে পারবে, অভিভাবকরাও সেটা পড়াতে পারবে। আপনি আপনার বাড়ির সন্তান থাকলে বই পড়াতে যেন তো। কি পড়াচ্ছেন আপনি নিজেও বুঝবেন না, কেন পড়ছেন আপনার সন্তান সেটাও আপনি বুঝবেন না। ইমিডিয়েট এই সরকারি স্কুলের বইগুলো চেঞ্জ করা খুব দরকার, খুব দরকার। আর হচ্ছে, বিদ্যালয়ে পাস ফেল ফেরানোটা, ফিরিয়ে আনাটা খুব প্রয়োজন। এই পাস ফেল না ফেরানোর জন্য আজকে কিন্তু স্কুলগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা একবার ভর্তি হতে পারলে হচ্ছে 9 অব্দি উঠে যাবে, কোনো ফেল নেই, 0 পেলেও পাস। এই পাস ফেলটা ইমিডিয়েট চালু করা দরকার। জানি শিক্ষা শুধু রাজ্য সরকারের আওতায় নয়, কেন্দ্র সরকারের আওতায়। কেন্দ্রের সাথে আলোচনা করি
কিছু একটা করুন, না হলে ছেলেমেয়েরা কিচ্ছু শিখছে না, শুধু স্কুলে যাচ্ছে, সময় অপচয় হচ্ছে, আলটিমেটলি তারা সার্টিফিকেট পাচ্ছে, জীবনে কোনো কাজে কিন্তু সেটা লাগাতে পারছে না। কারণ আমি ছেলে মেয়েদের দোষ দেব না, সিস্টেম যদি খারাপ হয়ে যায় না তাহলে কিছু করার নেই। আপনারা হয়তো অনেক ক্ষেত্রে শুধু শিক্ষকদের দোষ দিয়ে ছেড়ে দেবেন। হ্যাঁ, শিক্ষকদের 100 বার দোষ আছে, 1000 বার দোষ আছে, কিন্তু সমস্ত শিক্ষকই ফাঁকিবাজ সেটা যদি বলেন সেটা আমার মনে হয়। আমি হতে পারি অবশ্যই ফাঁকিবাজ, আমার মতন আরও 10 জন হতে পারে। কিছু শিক্ষক তো আছেন যারা পড়াতে চান, কিন্তু সিস্টেমটাই এমনভাবে চলছে, পড়াশোনাটা হয়ে গেছে গৌণ, মিড ডে মিল খাওয়াটাই মেন। স্কুলে যাও, মিড ডে মিলটা আগে খাও, সেখানেও কি চলছে কে জানে। আমি অন্তত সেটা নিয়ে মন্তব্য এই মুহূর্তে আর করতে পারছি না ওপেন প্ল্যাটফর্মে। যাই হোক, সেটাকে বাদ দিয়ে শিক্ষাকে গুরুত্ব দিন, পাশপেলটা তুলে চালু করুন। পোশাক, স্কুলগুলোর পোশাকের কী হাল, সব স্কুলে এখন একই রঙের পোশাক। কেন? আমরাও তো পড়েছি স্কুলে, এক একটা স্কুলের এক একটা পোশাক থাকে, সেটা স্কুলের ছাত্রছাত্রীদের অহংকার হয়, যে রঙেরই হোক। একটা এলাকায় যখন অনেকগুলো স্কুলের পোশাক দেখে আমরা এটা ওই স্কুলের ছাত্র, ওই স্কুলের ছাত্রী। এখন সব এক রঙের পোশাক দিয়েছে, বাইরের থেকে তৈরি হয়ে আসছে সেই পোশাক, ছাত্র পড়বে না ছাত্র বাবা সেটা পড়বে, বোঝা যায় না, এমন সাইজের মাপে আসছে। কি উদ্ভট সে সমস্ত পোশাক। দেওয়ার দরকার হয় ছাত্রদের অ্যাকাউন্টে টাকা দিন, অথবা তাদেরকে বলুন নিজেরা পোশাক বানিয়ে বিল সাবমিট করতে পয়সা দেওয়া হোক। মোবাইল কেনার টাকা যদি আপনি দিতে পারেন, পোশাক বানানোর টাকা কেন দিতে পারবেন না? এবং স্কুলকে স্বাধীনতা দেওয়া হোক, তারা নিজেদের মতন করে পোশাক কালার নির্বাচন করুন। এটুকু স্বাধীনতা তো করাই যায়। একটা স্কুলের ঐতিহ্য গৌরব, বিভিন্ন স্কুলের বিভিন্ন ড্রেস কোড থাকে, তা না করে একই রঙের সবাইকে একই খাওয়াতে হবে কেন? কেউ আমিষ খায়, কেউ নিরামিষ খায়, কেউ ভাত খায়, কেউ রুটি খায়, পোশাকটা তাদের মতন করে অন্তত করতে দিন না। এইটা ইমিডিয়েট চালু করা দরকার। স্কুলগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করাটা খুব দরকার। স্কুলগুলোকে রাজনীতির আখড়া বানাবেন না, দয়া করে। এই একটি জায়গা, সমস্ত দলের নেতাদের কাছে আমার অনুরোধ, দয়া করে এই জায়গাটাকে ক্ষান্ত দিন। সরকারের কাছে আমার করজোড়ে অনুরোধ, এটা পড়াশোনার জায়গাটাকে পড়াশোনার জায়গাতে রাখুন। এখনই আপনার প্রশ্ন আসতে পারে, শিক্ষকরা তো রাজনীতি করে, আনুন, প্রয়োজন আইন করুন, বন্ধ করে দিন। আমি সমর্থন করব, অন্তত আপনারাও নিশ্চয়ই সমর্থন করবেন। প্রয়োজনে বন্ধ করুন। সরকারি কর্মচারীদের যদি রাজনীতি করা নিষিদ্ধ থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত রাজনীতিকে বন্ধ করুন, কোনো আপত্তি নেই। কিন্তু স্কুলের মাথায় রাজনৈতিক নেতাদের বসানো বন্ধ করুন। যারা শিক্ষার সাথে যুক্ত, সে যে দলের হোক না কেন, শিক্ষার কিছু বোঝে এমন মানুষকে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাখুন। শিক্ষাটাকে মুখ্য গুরুত্ব দেওয়া হোক। আর সবচেয়ে গুরুত্ব, বেসরকারি স্কুলের রমরমা এই রাশটা যদি এখনই টানতে না পারি আমরা, একটা সময় কিন্তু সরকারি স্কুল বলে কিছু থাকবে না। একবার ভেবে দেখেছেন আমার আপনার কি সামর্থ্য হবে সাধারণ মধ্যবিত্তদের, যারা সরকারি স্কুলে ভর্তি হবে, বেসরকারি স্কুলে ভর্তি হবে এক গাদা টাকা দিয়ে? সেটা মনে হয় বন্ধ করা খুব প্রয়োজন। বেসরকারি স্কুলকে রাশ টানুন, যেখানে সেখানে জানি সেখান থেকে অনেক ইনকাম সরকারের, কিন্তু সরকারি স্কুলকে বাঁচাতেই হবে, নাহলে গরিব মধ্যবিত্তর কিছু থাকবে না। এইবার প্রশ্ন আসবে যে সরকারি স্কুলের শিক্ষকরাই নিজের সন্তানকে বেসরকারি স্কুলে ভর্তি করে কেন? শুধু তাই নয়, এ বিষয়েও আইন করুন, বাধ্যতামূলক আইন করুন। শুধু শিক্ষক নয়, সমস্ত সরকারি চাকুরি যারাই করবে, ট্রেজারির থেকে যারাই বেতন নেবে, তাদের সন্তানকে বাধ্যতামূলকভাবে সরকারি স্কুলে পড়াতে হবে। আপনার নেতা মন্ত্রীদের সন্তানকেও পড়াতে হবে। এই রকম আইন প্রয়োজনে আনুন, সরকারি স্কুলকে বাঁচান, গরিব মানুষগুলোর সন্তানকে বাঁচান। আপনারা আওয়াজ তুলুন দয়া করে, না হলে কিন্তু সব হাতের বাইরে চলে যাবে। নতুন সরকার এসছে, দাবি আমাদের থাকবে, আমার অবশ্যই দাবি শিক্ষা ব্যবস্থাটাকে অন্তত বাঁচান, না হলেই ভবিষ্যৎ কিন্তু হাতের বাইরে চলে যাবে, তখন হয়তো আমাদের আর কিছু করা থাকবে না। আপনাদের কি মনে হয়? মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।